আজকে আবার ফিরে এলাম একটা সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি নিয়ে। বেগুন বাহার দেখছেন, আমরা নিয়েছি বেগুন, ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম আর একটু টক দই। সিম্পল এবং খুবই সহজ। বেগুনগুলোকে আমরা ফালি করে নিয়েছি, টমেটোগুলোকেও আঙুলের সাইজে কেটে, ক্যাপসিকামগুলোকেও আঙুলের সাইজে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামের যে ওয়েস্টেজ আর টমেটোর যে ওয়েস্টেজটা, ওটা মশলা হিসেবে নিয়েছি। সাথে শুকনো মশলা হিসেবে জিরে আর গরম মশলা আর কাঁচা বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আমরা মশলাটা মিক্সচার মেশিনে করে নেব। কাঁচা বাদামের খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ক্যাপসিকামের ওয়েস্টেজ, টমেটোর ওয়েস্টেজ, জিরে, গরম মশলা সব একসাথে দিয়ে মিক্সচার মেশিনে টক দই দিয়ে পেস্ট করে রেখে দেবো। এবার আমরা গরম তেলে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলোর সাথে আমরা টমেটো আর ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা তেলে সতে করে তুলে নিলেও হবে। ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার আছে, তো কাঁচা ফ্লেভারটা থাকলে তবেই ভালো লাগবে। বাড়িতে যদি কারোর ক্যাপসিকাম না থাকে, নাও দিতে পারেন, তাতেও তরকারিটা খুবই সুস্বাদু হবে। কিন্তু আমার ক্যাপসিকামটা দিয়েছি, একটা অন্য স্বাদ আসবে। দেখছেন এই কালারফুল সবজিটা থাকলে খুবই সুন্দর। আর কিছুই নয়, গরম তেলের উপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। সেটাকেই সুন্দর করে নাড়াচাড়া করে গ্রেভিটা তৈরি করতে হবে। দেখছেন দিয়ে দিয়েছি। আর এই গ্রেভিটা করার সময় একটু ছিটিয়ে পড়তে পারে চারিদিকে, কারণ একটু বাদাম দেওয়া আছে তার কারণে। কিন্তু একটু হিট কম করে দিলে আবার ওটা আস্তে আস্তে ঠিক সুন্দরভাবে হয়ে যাবে। আর এর সাথে আপনারা বিভিন্ন রকম জিনিস অ্যাড করতে পারেন। এখানে একটু ক্রিম অ্যাড করতে পারেন, তারপরে ঘি। সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। আমরা এর সাথে অ্যাড করব মশলা হিসেবে একটু চিনি আর একটু লবণ। গ্রেভিটা তেল ছাড়া অবধি কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা জল অ্যাড করব। এর মাঝখানে কিছু কথা বলি। বাড়িতে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে বানানো ছোট্ট রেসিপিগুলো নিয়ে আমরা চেষ্টা করছি যাতে সিম্পল সহজভাবে রান্না করা যায়। বেশি কিছু উপকরণ নেই এখানে। পেঁয়াজ, আদা, রসুন প্রতিদিন আর খেতে ভালো লাগে না, তাই পেঁয়াজ, আদা, রসুন ছাড়া একটা নিরামিষ পদের রান্না। অনেকেই বাড়িতে নিরামিষ খাবার খেতে চান, কিন্তু নিরামিষ প্রসেসটা কী দিয়ে বানাবেন, কেমন বানাবেন। তাই শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে যদি এই রেসিপিগুলোকে ফলো করে আপনি বাড়িতে বানিয়ে চেষ্টা করে একবার দেখতে পারেন, খুবই সুন্দর, খুবই সুস্বাদু, খেতেও দারুণ। তো কথাটা হচ্ছে যে আমরা অতীব সহজে কী করে রান্না করা যায় সেটাই চেষ্টা করছি। আমাদের গ্রেভিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা জল দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমরা গ্রেভিটা ফুটে উঠলে বেগুনের ভাজাগুলো আর ক্যাপসিকাম, টমেটোগুলোকে অ্যাড করে দেবো। ঝাল যে যেমন পরিমাণে খাবেন দিতে পারেন। আমাদের এখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে বলে আমরা আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। বাচ্চাদের ক্ষেত্রে যদি একটু হয়, লঙ্কাটাকে অ্যাভয়েড করতেও পারেন। দেখছেন গ্রেভি ফুটে গিয়েছে, আমরা এখানে বেগুন আর ক্যাপসিকামগুলো সব দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা মাখাচাকা করে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু একটু চেষ্টা করলেই আপনারা সবই পারবেন। আর খেতে, খাওয়ার সময় আপনারা ভাববেন যে এত অল্প উপকরণ দিয়ে কি করে এই রেসিপিটা যে হয়ে গেল। দেখছেন খুবই সুন্দর, গরম ভাত দিয়ে খাবেন। দইয়ের একটা ফ্লেভার থাকবে, ক্যাপসিকামের একটা টেক্সচার থাকবে, আর বেগুন তো জানেন বেগুন ভাজা কেমন খেতে লাগে। খুবই সুন্দর বেগুন বাহার। আপনারা চেষ্টা করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।